মায়ের গর্ভ ছাড়াই পৃথিবীতে আসবে হাজার হাজার শিশু। ভাবছেন এটা কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প? না, মানুষের তৈরি কারখানায় এবার তৈরি হবে জ্যান্ত মানুষ। কল্পনা করুন এমন এক শপিং মলের যেখানে আপনি নিজের পছন্দ মতো সন্তানের অর্ডার দিতে পারবেন। আপনি কি চান আপনার সন্তান হবে নীল চোখের অধিকারী, উচ্চতা হবে 6 ফুট, আর বুদ্ধি হবে আইজ্যাক নিউটনের চেয়েও বেশি? বিজ্ঞানের এই ভয়ঙ্কর জাদুতে এখন সবই সম্ভব। রক্ত মাংসের গর্ভ নয়, বরং কাচের স্বচ্ছ জরায়ুর ভেতরে আপনি নিজের চোখে দেখবেন আপনার সন্তানের বেড়ে ওঠা। নাড়াচাড়া করা থেকে শুরু করে তার প্রতিটি শ্বাস নিঃশ্বাস সবই নিয়ন্ত্রিত হবে আপনার হাতের স্মার্টফোন দিয়ে। যে জগৎকে আমরা ঈশ্বর বা প্রকৃতির দান বলে জানতাম, মানুষ কি তবে সেই জগৎকে চ্যালেঞ্জ জানিয়ে বসলো? আজ আমরা উন্মোচন করব বিশ্বের প্রথম বিতর্কিত এবং রহস্যময় বেবি ফ্যাক্টরি অ্যাক্টো লাইফের আসল রহস্য। তৈরি হয়ে যান এক শিহরণ জাগানো ভবিষ্যতের মুখোমুখি হতে। স্বাগতম আশ্চর্য দুনিয়ার আজকের এই বিশেষ শিহরণ জাগানো ভিডিওতে। আজ আমরা বিজ্ঞানের এমন এক অন্ধকার রহস্যের পর্দা উন্মোচন করতে যাচ্ছি যা শুনলে আপনার গা ঝিমঝিম করে উঠবে। মানুষ কি তবে প্রকৃতির সৃষ্টির রহস্যকে নিজের মুঠোয় নিয়ে নিল, নাকি নিজের অজান্তেই ডেকে আনছে কোনো চরম বিপর্যয়? আজকের ভিডিওর একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ প্রতিটি দৃশ্য আপনাকে চমকে দিতে বাধ্য করবে। এই অজানাকে জানতে আপনি প্রস্তুত তো? তবে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই অবিশ্বাস্য প্রজেক্টের পিছনে যিনি আছেন তিনি হলেন বিখ্যাত বায়োটেকনোলজিস্ট হাশেম আল ঘাইলি। কিন্তু কেন এই অদ্ভুত আবিষ্কার? কারণটা শুনলে আপনি অবাক হবেন। জাপান, দক্ষিণ কোরিয়া এবং বুলগেরিয়ার মতো দেশগুলিতে মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। সেখানে বিয়ে বা সন্তান জন্ম দেওয়ার হার এতটাই কম যে ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বই হুমকির মুখে। ঠিক এই সংকট মেটাতেই গত কয়েক দশক ধরে চালানো গবেষণার চূড়ান্ত রূপ হলো এই অ্যাক্টো লাইফ সেন্টার। এটি কোনো একদিনের পরিকল্পনা নয়, বরং 1950-এর দশক থেকে চলে আসা দীর্ঘ গবেষণার ফসল। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, মায়ের পেট ছাড়া বাচ্চা বড় হওয়া কি আদৌ সম্ভব? আসুন একদম সহজ করে বুঝিয়ে বলি। অ্যাক্টো লাইফ সেন্টারে গেলেই আপনি দেখবেন বিশাল সব রুম, যেগুলোকে বলা হয় অত্যাধুনিক ল্যাব, যেখানে কোনো নার্স বা ডাক্তার নয়, বরং সারি সারি সাজানো থাকবে শত শত কাচের পাত্র, যেগুলোকে বিজ্ঞানীরা বলছেন গ্রোথ পট। এই এক একটি পট বা পাত্র আসলে এক একটি কৃত্রিম জরায়ু, অর্থাৎ আপনার শিশু মায়ের পেটের ভেতরে যেভাবে বড় হতো ঠিক সেই একই পরিবেশ তৈরি করা হয়েছে এই কাচের পাত্রের ভেতরে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই পটের ভেতরে শিশুর নাড়ির সাথে যুক্ত থাকবে দুটি পাইপ বা বায়োরিয়াক্টর। প্রথম পাইপটি দিয়ে আপনার শিশুর শরীরে ঠিকঠাক অক্সিজেন আর পুষ্টি পৌঁছানো হবে, ঠিক যেমনটা মায়ের রক্ত থেকে শিশু পেয়ে থাকে। দ্বিতীয় পাইপটি শিশুর শরীরের যাবতীয় ময়লা বা বর্জ্য পদার্থ বের করে নিয়ে আসবে এবং সেগুলোকে রিসাইকেল করে আবার পুষ্টিতে রূপান্তর করবে। পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করবে মানুষের চেয়েও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এটি প্রতি মুহূর্তে পরীক্ষা করবে শিশুর হার্টবিট ঠিক আছে কিনা, সে ঠিকমতো অক্সিজেন পাচ্ছে কিনা। কোনো সমস্যা হলেই সাথে সাথে আপনার স্মার্টফোনে নোটিফিকেশন চলে আসবে। অর্থাৎ সন্তান ল্যাবে থাকলেও আপনি ঘরে বসেই তার সব খবর রাখতে পারবেন। তবে শুনুন, রোমাঞ্চ এখানেই শেষ নয়। অ্যাক্টো লাইফ নিয়ে এসেছে এক ভয়ঙ্কর সুন্দর অপশন, যার নাম এলিট প্যাকেজ। এটা অনেকটা শপিং করার মতো। আপনি কি চান আপনার ছেলে বা মেয়ে দেখতে অনেক ফর্সা হোক? আপনি কি চান তার চোখগুলো হবে টলটলে নীল, কিংবা তার উচ্চতা হবে অনেক বেশি? ক্রিসপার নামক এক বিশেষ প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা শিশুর জন্ম হওয়ার আগেই তার ডিএনএ বা জিন এডিট করে দিতে পারবে। এর মাধ্যমে 300টিরও বেশি বৈশিষ্ট্য আপনি নিজের পছন্দ মতো সেট করতে পারবেন। আপনি চাইলে আপনার সন্তানকে আইনস্টাইনের মতো তুখোর বুদ্ধিমান বানাতে পারবেন, অথবা তাকে বিশ্বের সেরা অ্যাথলেটের মতো শারীরিক শক্তি দিতে পারবেন। এমনকি আপনার বংশের যদি কোনো কঠিন রোগ থাকে, যেমন ক্যান্সার বা ডায়াবেটিস, সেই রোগটির জিন
শরীর থেকে মুছে ফেলা সম্ভব হবে। ভাবুন তো একবার, আপনার সন্তান জন্ম নেবে এক সুপার হিউম্যান হিসেবে, যার কোনো রোগ থাকবে না, যার বুদ্ধি হবে অবিশ্বাস্য। এখন আসা যাক সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নে, ইসলাম ধর্ম এবং নৈতিকতা এই বিষয়টিকে কিভাবে দেখে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, মানুষের সৃষ্টি হয় এক বিন্দু রক্তকণা থেকে এবং তা মায়ের জরায়ুর অত্যন্ত সুরক্ষিত স্থানে বেড়ে ওঠে। সূরা মুমিনের 12 থেকে 14 নম্বর আয়াতে মানুষের সৃষ্টির ধাপগুলো আল্লাহ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। এখন প্রশ্ন হলো, মানুষ যখন আল্লাহর তৈরি সেই প্রাকৃতিক জরায়ুর বিকল্প তৈরি করতে চায়, তখন সেটি কি সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ করা নয়? আলেম ওলামাদের মতে সন্তান জন্মদান শুধুমাত্র একটি শারীরিক প্রতিক্রিয়া নয়, বরং এটি মহান আল্লাহর এক বিশেষ নিয়ামত। ল্যাবে কৃত্রিমভাবে সন্তান জন্ম দেওয়া মানে হলো আল্লাহর স্বাভাবিক ও প্রাকৃতিক আইনের বিরুদ্ধে যাওয়া। সবচেয়ে বড় বিপদের জায়গা হলো নসব বা বংশ পরিচয়। ল্যাবে যখন একজনের জিন আরেকজনের সাথে মেশানো হবে, তখন কে কার প্রকৃত বাবা মা তা নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হতে পারে। যদি স্বামী স্ত্রীর বৈধ উপাদানের বাইরে সামান্যতম অন্য কিছু মেশানো হয়, তবে ইসলামে তা কঠোরভাবে নিষিদ্ধ বা হারাম। এছাড়া কৃত্রিমভাবে মানুষের স্বভাব বা আকৃতি পরিবর্তন করাকেও আল্লাহর সৃষ্টির বিকৃতি হিসেবে গণ্য করা হয়, যা শয়তানের কাজ বলে কুরআনে উল্লেখ আছে। বিজ্ঞানীরা বলেছেন তারা সুস্থ শিশু বানাবে, কিন্তু একবার ভাবুন তো, এই প্রযুক্তির নিয়ন্ত্রণ যদি কোনো অশুভ শক্তির হাতে পড়ে, যেমন ধরুন কোনো পাগলাটে বিজ্ঞানী যদি মানুষের জিনের সাথে কোনো হিংস্র পশুর ডিএনএ মিশিয়ে দেয়, তখন কি আর কোনো মানুষ জন্মাবে, নাকি জন্ম নেবে এক ভয়ঙ্কর রক্তপিপাসু জানোয়ার? এমন এক প্রজাতির সৃষ্টি হতে পারে যারা মানুষকে মানুষ মনে করবে না, বরং মানুষকে খাদ্য মনে করবে। আমরা কি তবে সায়েন্স ফিকশন মুভির মতো জম্বি বা দানবদের নিজেদের হাতেই তৈরি করছি? মানুষ যখনই নিজের সীমানা ছাড়িয়ে আল্লাহর ক্ষমতার সমকক্ষ হতে চেয়েছে, তখনই পৃথিবীতে মহাপ্রলয় নেমে এসেছে। ইতিহাস সাক্ষী দেয় যে যখনই কোনো জাতি নিজেদের অনেক বেশি শক্তিশালী মনে করেছে এবং আল্লাহর নির্দেশের অবমাননা করেছে এবং সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাদের সমূলে ধ্বংস করে দিয়েছেন। মনে করে দেখুন কৌমে আদ কিংবা কৌমে সামুদ এর কথা। তারা পাহাড়ে ঘর বানিয়ে নিজেদের অমর ভাবত, কিন্তু আজ তাদের কোনো চিহ্নও অবশিষ্ট নেই। ফিরআউন যখন নিজেকে প্রভু দাবি করেছিল, নীল নদের পানি তাকে গ্রাস করেছিল। আজ কি তবে আধুনিকতার নামে আমরাও সেই একই পথে হাঁটছি? এই যে আমরা মায়ের গর্ভ ছাড়াই সন্তান বানানোর স্বপ্ন দেখছি, এটা কি আমাদের সভ্যতার উন্নতি নাকি আমাদের ধ্বংসের শুরু? বিজ্ঞান কি পারবে মায়ের সেই নারীর টান আর কলিজার টুকরো সন্তানের ভালোবাসা একটি কাচের পাত্রে ভরে দিতে? পরিশেষে একটি কথাই মনে রাখতে হবে, যান্ত্রিক এবং সভ্যতা আমাদের অনেক কিছু দিতে পারে, কিন্তু মায়ের পায়ের নিচে জান্নাতের যে চিরন্তন সত্য, তা কোনো মেশিন দিয়ে কেনা সম্ভব নয়। মহান আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করেছেন, তার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত। কৃত্রিমতা দিয়ে হয়তো সাময়িক আরাম পাওয়া যায়, কিন্তু প্রকৃতির বিরুদ্ধে গিয়ে আজ পর্যন্ত কেউ জয়ী হতে পারেনি। বেশি বাড়াবাড়ি আর বিলাসিতার এই মোহে আমরা যেন আমাদের সৃষ্টিকর্তার পথ থেকে বিচ্যুত না হই, কারণ আল্লাহ যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন। আসুন আমরা সেই প্রাচীন ধ্বংস হওয়া কৌমগুলোর মতো ভুল না করে এবং আল্লাহর নির্দেশিত পথে চলি। আপনার কি মনে হয়, এই একটু লাইফ কি আসলেই আমাদের প্রয়োজন, নাকি আমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছি? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান। অজানাকে জানতে আমাদের আশ্চর্য দুনিয়ার সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো রহস্যময় এবং রোমাঞ্চকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।